নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে আপনাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে, এই সময় কিছু পার্সন রয়েছে যারা খুবই অসম্মানিত বোধ করছে। এটা এমন কোনো ব্যাপার নয় যে তারা আপনার কোনো ব্যাপারে অসম্মানিত বোধ করছে, এটা তাদের নিজের যে কুকর্ম রয়েছে, কৃতকার্য রয়েছে, সে কারণে অসম্মানিত বোধ করছে। স্পেসিফিক্যালি আপনারা সবাই জানেন যে বাবা মার কার্যকলাপের ওপর সন্তানের ভবিষ্যৎ নির্ভর করে। যদি কোনো পার্সন নিজেই অন্য কারোর ছেলেমেয়েকে সম্মান দিতে না পারে, তার ছেলেমেয়ে জীবনে সম্মান পায় না, এবং সম্মান পাওয়ার যোগ্যতা সবাই রাখে না। তার জন্য সেরকম কিছু কাজ করে যেতে হয়। এবং বাচ্চা হোক কি বড় হোক, বাচ্চারা অবশ্যই তার বাবা মার কার্যকলাপের উপর ডিপেন্ড করে সম্মান পায়। আর যারা বড়রা থাকে তারা তাদের নিজস্ব যে কর্ম রয়েছে সেটার ওপরেই তারা সম্মান পায়। তো কে সম্মান পাবে আর কে পাবে না সেটা তো স্বয়ং ঈশ্বর বলবেন, সেটা মানুষের বলার কোনো ক্ষমতা নেই। তো কিছু কিছু পার্সন রয়েছে যাদের নিজস্ব এরকম অবৈধ কারবার রয়েছে, যারা এই সময় খুব লাফাচ্ছে, খুব চেল্লাচ্ছে। কারণ অবভিয়াসলি স্পেসিফিক্যালি যারা জুলাই আগস্টে জন্মেছে, যে সকল অবৈধ সন্তান যাদের রয়েছে, তাদের ক্ষেত্রে তারা একদম জন্মের পর থেকেই কিন্তু এরকম হবে না যে পপুলারিটি পাবে না, পপুলারিটি পাবে, সেটা ভালোভাবে পাক কি খারাপভাবে পাক। ওকে, এতে কিছু বলার নেই। তো অবভিয়াসলি লাইমলাইটে রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। এবং এই সময় দাঁড়িয়ে আপনার কিছু শত্রু, গুপ্ত শত্রু, যারা সবার সামনে নিজেকে মহান আত্মা হিসেবে দেখায়, অথচ মহানতা আর কোনো কিছু নেই। যে মহান পার্সন হবে সে প্রত্যেকটা বিষয় জানবে, সে সমাজের সমস্ত দিকটা দেখবে। এবং এখানে কোনো পার্সোনাল ব্যাপার নেই, এখানে হচ্ছে রিডিং করা হচ্ছে। তো সেই জায়গাতে পার্সোনালি নেওয়ার কিছু নেই, কারণ নিজেকে যখন মহান আত্মা বা উচ্চ স্তরের আত্মা হিসেবে কেউ দেখাবে, তো সেই জায়গাতে পার্সোনালি কোনো কিছু নেওয়ার নেই। তারপরেও যাদের পার্সোনাল গায়ে লেগে যাচ্ছে, তার মানে কিছু কারবার তো আছে, মানতেই হবে। যাই হোক, তো রিডিং শুরু করা যাক। এই সময় কিছু পার্সন রয়েছে যে যারা কোনোভাবে এই সময় অসম্মানিত বোধ করছে। তাদের অ্যাকচুয়ালি এই সময় অসম্মানিত বোধ করার কারণটা কি? কারণ তারা আজ পর্যন্ত যা যা কথাবার্তা এতদিন বলে এসছে, সেই সময় যে যে ঈশ্বর, আল্লাহ বা যে যে ধর্মে রয়েছে, সেই ধর্মের যতজনকে ইনক্লুড করেছিল, মানে যে যে ঈশ্বরদের ইনক্লুড করেছিল, সেই জায়গাতে এখন সেই সকল ঈশ্বরদের নিয়েই লোকে প্রশ্ন তুলছে যে তুমি ঈশ্বরের নাম নিয়ে এই কথা বলে গেলে, সেই সময় দাঁড়িয়ে এটা খারাপ, ওটা খারাপ, এটা ওটা খারাপ হলে ওটা কি করে ভালো হয়? তুমি তুমি যদি মানে বক্তব্য রাখো যে এটা সম্মানযোগ্য, ওটা অসম্মানযোগ্য, এবং পৃথিবীতে সমস্ত পার্সন যদি হয় যে হ্যাঁ সবার সম্মান পাওয়ার যোগ্যতা রয়েছে, তাহলে মানুষ অসম্মান হচ্ছে কেন? বা তাহলে সমাজ ব্যবস্থাটা এরকম চলছে কেন? এরকম তো হয় না, বা সবাই সব কিছু পাবে, একদমই না। ওকে, এবং সব কিছুর একটা লিমিট রয়েছে। এরা কোনো রকম লিমিট ক্রস করে গেছে, নিজেকে মহান সাজাতে সাজাতে একটা লিমিট ক্রস করে চলে গেছে আপনাদের যে শত্রুরা রয়েছে তারা। এবং এই কারণে এই সময় দাঁড়িয়ে খুবই ফ্রাস্ট্রেটেড রয়েছে এদের এনার্জি। এবং আপনারা সেটা ফিল করতে পারছেন যে কোনোভাবে এদের এত ফ্রাস্ট্রেশন রয়েছে, এই সময় যা যা বলছে, এদের মুখ দিয়ে যা যা বেরোচ্ছে, সব কিছুতেই কিন্তু লোকে বুঝতে পারছে যে এদের অবস্থাটা কী অবস্থায় রয়েছে এই সময়। ওকে, অ্যান্ড এই সময় আপনাদেরকে প্রচুর পরিমাণে সম্মান পেতে দেখে এদের সব থেকে বেশি সমস্যা চলছে। যে এরা যেভাবে রটিয়েছিল, যেভাবে অসম্মান করার চেষ্টা করেছিল, যেভাবে আপনাকে ছোট করার চেষ্টা করেছিল, তখন মনে পড়েনি কার সন্তান, কে হতে পারে কি না হতে পারে, বয়স কত, কে ছোট কে বড়, তখন ওইসব ছিল না। এখন বলবে আমরা তো জানি না কার কথা বলছো, বাবা কার কথা বলছেন, আমি তো বুঝতে পারছি না, নাটক করবে। যাই হোক, তো থ্রি অফ পেন্টিকলস ইন রিভার্স আপনাদের জন্য এসছে। ফার্স্টে থ্রি অফ পেন্টিকলস ইন রিভার্স, আমি পাচ্ছি যে কোনোভাবে এটা এমন কোনো গ্রুপ ছিল যেখানে কোনো সাইকিক ট্যারো রিডার ইনভলভ ছিল। ওকে, তো এই গ্রুপের কিছু পার্সন এই সময় কোনোভাবে কানেক্টেড না, এরা কোনোভাবে মানে বেরিয়ে গেছে সিচুয়েশান থেকে। এই পার্সনগুলো প্রচুরভাবে আপনার কর্মক্ষেত্রকে স্টাক রাখার জন্য প্রচুরভাবে চাল চেলেছে, এবং খুব মিষ্টিভাবে চাল চেলেছে। মিষ্টিভাবে কেমন? আপনি বলবেন যে মিষ্টিভাবে কেমন? আপনাকে বদনাম করা, আপনাকে অসম্মান করা, এবং সেই আজকে সেই সম্মান অসম্মানের জালে আজকে নিজেকে ফাঁসতে হচ্ছে। যে জায়গাতে সম্মান অসম্মানের কোনো কথা তোলার প্রয়োজনই ছিল না, আজ সম্মান অসম্মান এই ওই সেই বিভিন্ন রকম কথা আসছে এই সময় দাঁড়িয়ে।
100% এই পার্সনগুলো যারা এই সময় গ্রুপের মধ্যে আবদ্ধ নয়, গ্রুপ এদের ভেঙে গেছে, সেই পার্সনগুলো আপনাকে প্রচুরভাবে কিন্তু স্পাই করছে। ওকে, প্রচুরভাবে স্পাই করছে স্পিরিচুয়াল ওয়েতে। এরা রিসেন্ট পাস্টে কিছু ওয়ার্ক করেছিল, এরা আপনাকে এমপ্রেস হিসেবে দেখে অ্যান্ড এদের আপনার প্রতি রোম্যান্টিক ফিলিংসও রয়েছে। এবং আপনাদের কেরিয়ারে আপনি যে ওয়ার্ক করেন সেই জায়গাতে আপনি একজন বস এনার্জি হোল্ড করেন। নো ম্যাটার আপনি কি প্রফেশনে রয়েছেন, জব করেন কি বিজনেস করেন, বাট আপনি একজন এমন পার্সোনালিটি যে এম্পারার মানে সম্রাটের যে পজিশন, সেরকম কিছু পজিশন আপনি হোল্ড করেন। কারণ 2 of Wands অ্যান্ড দ্য এম্পারার সেটাকে রিপ্রেজেন্ট করছে, এবং দ্য এমপ্রেস অ্যান্ড দ্য এম্পারার দুটো পাশাপাশি রয়েছে, ঠিক আছে। এই পার্সনগুলো কোনোরকমভাবে আপনাদের দেশের বাড়ির কেউ হতে পারে, বা ওদের মানে এই যে পার্সনগুলো রয়েছে তারা কোনোরকম কোনো গ্রামাঞ্চল হতে পারে, বা এমন কোনো জায়গা যেখানে ভাষাগুলো একটু আলাদা, ডিফারেন্ট কিছু ভাষা ইউজ হয়, সেরকম কোনো জায়গার এই পার্সনগুলো হতে পারে যারা এই কাজ করেছিল। এই সময় দাঁড়িয়ে তারা দেখছে যে স্টাক এনার্জিটা আপনার কর্মক্ষেত্রে তারা দেওয়ার চেষ্টা করেছিল, আপনাকে অসম্মান করে, আপনার সম্মান নষ্ট করে এবং আপনার নামে মিথ্যে কথা রটিয়ে, সেই জিনিসটা আজ কিন্তু কোনোভাবেই সম্ভব হচ্ছে না। আপনার যে সাইকিক এবিলিটিস রয়েছে, যেটা এই সময় প্রচুর পরিমাণে মানে প্রভাবিত করছে সব পার্সনদেরকে, সব পার্সন বলতে স্পেসিফিক্যালি এই যে শত্রুরা রয়েছে যারা আপনার কর্মক্ষেত্রকে ছোট করার চেষ্টা করেছিল, কর্মক্ষেত্রের সমস্যা দেওয়ার চেষ্টা করেছিল। এবং আমি পাচ্ছি না শুধুমাত্র যে আপনাদের ক্ষেত্রে হয়েছে, আপনারা অনেকেই আজকে রিডিংটা দেখছেন, আপনাদেরও যেমন কর্মক্ষেত্র রয়েছে, আপনাদের যে স্পাউস রয়েছে বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রয়েছে তাদেরও কোনো কর্মক্ষেত্র রয়েছে। তো সেক্ষেত্রে আপনাদের দুজনের কর্মক্ষেত্রে কিছু রকম সমস্যা দেওয়ার চেষ্টা এরা পূর্বে করেছে, কিন্তু আপনাদের ক্রিয়েটিভিটি, আপনাদের ধৈর্য, আপনাদের স্টেবিলিটি এবং গ্রাউন্ডেডনেস, সেটা কোনোভাবে আপনাদেরকে সমস্ত যে সম্মান, মান সম্মান, মর্যাদা যেটা অ্যাকচুয়ালি আপনি ডিজার্ভ করেন, যেটা অ্যাকচুয়ালি আপনি ডিজার্ভ করেন, এরম নয় যে অন্য কেউ ডিজার্ভ করতো, ওকে, যে আপনাকে দিয়ে দেওয়া হয়েছে সেটা নয়, অ্যাকচুয়ালি আপনি ডিজার্ভ করেন। কারণ আপনি এরকম বড় বড় ডায়লগ দিতে যান না, আপনি ওরকম সবার সামনে নাটক দেখান না যে হ্যাঁ এভরিথিং ইজ ওকে, এভরিথিং ইজ ওকে, আমি সবার জন্য ভালো চাই। যারা ভালো চায় তাদেরকে আপনারা দেখবেন ফিল্ডে কাজ করতে, যারা ভালো চায় তারা ওরকম এসে লোকের এতে উল্টোপাল্টা কমেন্ট করে না, মেসেজ করে না। যারা ভালো চায় তাদের কাজ রয়েছে, তারা কাজ করে, ওকে, তারা এমন কিছু করে যেটা সমাজের জন্য উপকার হয়। তারা নিজেকে মহান সাজানোর জন্য অন্য কারোর কোনো প্ল্যাটফর্ম ইউজ করে না। তো সেক্ষেত্রে এগুলো বলার প্রয়োজন নেই আমার, যদিও এগুলো আপনারা খুব ভালো করে জানেন। তো সেক্ষেত্রে তারা নিজের কাজ যে রয়েছে সেই কাজটাতে ফোকাস দেবে, আর যদি তাদের অলরেডি প্ল্যাটফর্ম থেকে থাকে সেই জায়গাতে তাদের এত টাইম চলে যাবে। কারণ আমি নিজের ক্ষেত্রেও দেখেছি, এবং যারা যারা সত্যি অ্যাকচুয়ালি সমাজের জন্য ভাবে, টাইম থাকে না। টাইম পাবেন কোথায়? কোথাও যে একটা উল্টোপাল্টা কাউকে কমেন্ট করবেন সেটা টাইম থাকবে না। হ্যাঁ, পজিটিভ কিছু হচ্ছে, পজিটিভলি কিছু বলছি, বা যেখানে প্রতিবাদ করার সেখানে করব, ঠিক আছে, কিন্তু এদেরকে প্রতিবাদের জায়গায় দেখতে পাবেন না, এখানে উল্টোপাল্টা জায়গায় দেখবেন। যেখানে সমাজের কিছু খারাপ হচ্ছে সেখানে তারা তুলে ধরবে না, বলবে যে সবাই ভালোবেসে থাক, মিলেমিশে থাক, নাটক করবে। ওকে, তো এরা কোনো রকম জাস্টিস দিতে পারবে না কাউকে। এবং হ্যাঁ, সবাই জাস্টিস দিতে আসেনি, বাট এরা এরম টাইপের পার্সন, সবার সামনে খুব একটা ভালো ভদ্র এমন দেখাবে যেন সবাইকে কত ভালোবাসে, এবং বিহাইন্ড দ্য সিনে এদের একটা আলাদাই রূপ রয়েছে, যেটা আপনারাও জানেন খুব ভালোভাবে। এই সময় আপনাদেরকে মজা করতে দেখে আপনাদের যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে আপনারা মজা করছেন, নো ম্যাটার এই গ্রুপটা ভিজিবল হতে পারে, ইনভিজিবল হতে পারে, বাট আপনারা মোটামুটি মজা করছেন, এইটুকু খবর এদের কাছে কোথাও না কোথাও রয়েছে, যেটা দেখে এরা প্রচুরভাবে এই সময় ল্যাক ফিল করছে। কারণ আমি পেলাম 5 of Pentacles, এবং এই সময় দাঁড়িয়ে আপনারা যে ঈশ্বরের থেকে প্রচুর ভালোবাসা পাচ্ছেন সেটার খবরও কিন্তু এদের কাছে রয়েছে। এরা প্রচুরভাবে ওভারলি ফোকাসড আপনাদের ওপর, যে কারণে এই সময় আমি পাচ্ছি বাবা মহাদেব এই জায়গাতে আপনাদেরকে প্রচুরভাবে কিন্তু সাহায্য করছেন। ওকে, নো ম্যাটার আপনারা যে ধর্মেরই হতে পারেন, এটা রিলিজিয়ান স্পেসিফিক রিডিং না। ওকে, এবং রিডিংটা অবশ্যই কিন্তু টাইমলেস। তো এই জায়গাতে আমি যেটা পাচ্ছি যে আপনাদের কোনো সান থাকতে পারে, আপনারা জানাবেন, অনেকের ক্ষেত্রে কোনো সান থাকতে পারে, আর যে সবার ক্ষেত্রে থাকতে পারে তার কোনো মানে নেই, বাট এসছে এখানে এনার্জি, তাই বললাম। অ্যান্ড এরা আপনাদের যে সান রয়েছে তাদের প্রতি প্রচুর জেলাস রয়েছে।
ওকে, আপনাদের একটা মাত্র স্থান থাকতে পারে, বাট আমি পাচ্ছি এখানে বড় রয়েছে, যথেষ্ট বড়, মানে মিনিমাম তো 12 ইয়ার্স তো হবেই এখানে ফিগারটা যেভাবে দেখাচ্ছে। তো সেক্ষেত্রে তাদের প্রতি এরা খুব জেলাস। ওকে, এবং এই পার্সনটা স্পেসিফিক্যালি পাচ্ছি যেটা এরকম কোনো পার্সন হতে পারে আপনাদের কর্মক্ষেত্রে যাদের কোনো অবৈধ সন্তান রয়েছে অলরেডি, বাট সেটা এখনও কোনো রকমভাবে প্রকাশ্যে না। এদের স্পাউসও কোনো রকমভাবে জানে না যে এদের অবৈধ কারবার রয়েছে। এরা অন্য ধর্মের হতে পারে। ওকে, মানে আপনারা যদি হিন্দু হন তো এই পার্সনটা কোনো রকম মুসলিম হতে পারে। তো এদের অবৈধ সন্তান রয়েছে, 100% রয়েছে, এবং সেই জায়গাতে তাদের ছেলে রয়েছে। এবং কোনোভাবে আপনারা যদি কোনো কথা বলে থাকেন এই সকল বিষয়ে বা কিছু, তো সেক্ষেত্রে এদের গায়ে খুব লেগেছে, কারণ এরা সমস্ত 2 নম্বরই কারবার রয়েছে এদের। মানে এরা যদি এমন কোনো ল ফিল্ড থেকে হয়ে থাকে তো সেই জায়গাতে এদের এত হিস্ট্রি রয়েছে, এরা বারে বারে কোনো রকমভাবে ডিমোশন হয়েছে এদের বারে বারে, কারণ কোনো রকমভাবে আনলফুল কাজ করার জন্য। তো এদের রেকর্ডটা খুব একটা ভালো না, যে কারণে এদের কিছু সমস্যা রয়েছে, এবং সেই সত্যটা এদের মনে হয় যে আপনার কারণে এসছে। তো সেই কারণে এরা এই সময় প্রচুরভাবে অসম্মানিত বোধ করছে। ওকে, এবং এদের হতে পারে যে এরা যদি যে ধর্মের রয়েছে সেই ধর্মের মেয়েকে বিয়ে করেনি বা ছেলেকে বিয়ে করেনি, এরা অন্য ধর্মের কোনো ছেলে বা মেয়েকে বিয়ে করেছে। ওকে, এবং সেখান থেকে এদের কোনো চাইল্ডও রয়েছে, এবং যেটা এদেরকে এই সময় প্রচুরভাবে সমস্যা দিচ্ছে। ইয়েস, এবং আপনাদের এই সময় ভালো সময় চলছে। আপনারা যে সেলফ ডিলিউশনে ছিলেন বা কোনো কোনো পার্সন যারা ছিল পূর্বে, যারা খুব মিষ্টিভাষী এবং দেখাতো যে আমি তো তোমার ফ্যান, আমি তোমার ফলোয়ার, যদি কোনো পার্সন কারোর ফ্যান ফলোয়ার হয় অ্যাটলিস্ট সেই পার্সনটার কিছু গুণ তো তার মধ্যে থাকবে। যেমন ধরুন কেউ শাহরুখ খানের ফ্যান রয়েছে, তো শাহরুখ খানের ফ্যানের মধ্যে একটা জিনিস দেখবেন যে রোম্যান্টিক ব্যাপারটা তার মধ্যে থাকবে অবশ্যই। ওকে, তার মধ্যে একটা তার মানে যে চাল চলন বা কিছুর মধ্যে ওরকম ব্যাপার থাকবে। এবং শাহরুখ খানের যে ফ্যান থাকবে তার মধ্যে আপনি দেখবেন যে সে খুব মহিলাদেরকে খুব যত্ন নিয়ে যত্ন সহকারে কথাবার্তা বলছে, অন্যভাবে বলছে, মানে যেরকম শাহরুখ খানের বিহেভিয়ার রয়েছে সেরকম টাইপের বিহেভিয়ার সে ক্যারি করার চেষ্টা করবে। এবার কোনো একটা পার্সন যে কখনো মানে নোংরা যে জিনিস রয়েছে সেই জিনিসে মানে মুখেই আনে না, সেই জায়গাতে কেউ যদি বলে আমি এনার ফ্যান এবং সবসময় মুখে ওরকম টাইপের উল্টোপাল্টা কথা, উল্টোপাল্টা কমেন্ট, সে কখনো ফ্যান হতে পারে না। তার ব্যবহার, তার লেখা, তার কথাবার্তাতে বোঝা যায় কে কার ফ্যান। ওকে, এবার আরও কিছু রয়েছে যেগুলো মিষ্টিভাষী, কিন্তু মিষ্টিভাষীগুলোর ক্ষেত্রেও দেখা যায় যে সে কী করছে আর কি বলছে। ওকে, সেটাই, কারণ ইনটিউশন বলে তো একটা ব্যাপার রয়েছে। আপনি কাকে মানে ফুল করবেন, কাকে ম্যানুপুলেট করবেন, সেটা তো সম্ভব না। আপনি একজন ঈশ্বরের সন্তানকে তো ম্যানুপুলেট করতে পারেন না, বা অন্য এরকম টাইপের যে আরও পার্সন রয়েছে যারা আপডেটেড সোল, তাদেরকে তো আপনি ম্যানুপুলেট করতে পারবেন না। এবং আপনাকে বারে বারে বলার প্রয়োজন পড়বে না যে আমি একজন উচ্চমানের আত্মা, উচ্চমানের আত্মারা এটা করে, উচ্চমানের আত্মারা এটা করে। মানুষ জানে কে কী করতে পারে, কে না কী করতে পারে, তার জন্য নিজেকে বড়াই করার প্রয়োজন হয় না। যাই হোক, তো এই জিনিসগুলো এদেরকে প্রচুরভাবে সমস্যা দিচ্ছে, নিজেদেরকে প্রুভ করছে বারে বারে এই সময় দাঁড়িয়ে যেটা আপনি পূর্বে করেছেন। ওকে, এদেরকে এখন সব জায়গাতে ইতিহাস লিখতে হচ্ছে, ইতিহাস বলতে হচ্ছে, যাতে করে লোকে এদেরকে একটু সিরিয়াসলি নেয়, কারণ এদেরকে এখন কেউ সিরিয়াসলি নিচ্ছে না। এবং আপনারা এই সময় কারো দ্বারা প্রভাবিত না। পূর্বে যদি কোনোভাবে এই সকল পার্সন দ্বারা একটু একটু প্রভাবিত হয়েও থাকতেন, তো এই সময় এরা দেখছে যে আপনারা কারো দ্বারা প্রভাবিত না এই সময়। কারণ আমি আপনাদেরকে বলেইছি, কিছুদিন পূর্বে আপনি রিডিংও পেয়েছেন আপনারা, যে এই যে সময় শুরু হয়ে গেছে, যে সময় থেকে আপনারা খুব 3-3-3 দেখছেন, জানাবেন কারা কারা দেখছেন, যে এই সময় শুরু হয়ে গেছে, যে সময় থেকে এবার আপনার যে শত্রু রয়েছে তাদের পুরো দায়ভার মহাদেব নিয়ে নিয়েছেন। মহাদেব নিয়ে নিয়েছেন ইন দ্য সেন্স, মানে তাদের আর কোনো কিছু নেই তাদের হাতে, আর আপনার হাতেও কিছু নেই। এটা কিন্তু আমি শুধুমাত্র তাদের জন্য বলছি, আপনারা যারা কার্মিক সাইকেল অলরেডি এন্ড করে ফেলেছেন খুব ভালো করে জানেন যে আপনাদের লাইফে এই সময় নতুন সূর্য উদয় হয়েছে, এবং সব দিক থেকে আপনারা এখন খুশিতে রয়েছেন। সব দিক থেকে না হলেও মোস্ট অফ দ্য দিক থেকে আপনি খুশিতে রয়েছেন এই সময়। আপনি জানেন যে এই সময় জীবনের সেই বেস্ট টাইম আমার লাইফে শুরু হয়ে গেছে। যদি বলা যায় যে এই বছরের বেস্ট টাইম আপনার শুরু হয়ে গেছে, তো জুলাই থেকে, অনেকের ক্ষেত্রেই জুলাই থেকে প্রায় সেই জিনিসটা আপনার শুরু হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং অগাস্ট এসে সেটা তো কিছু বলার নেই, অনেকের ক্ষেত্রে খুবই ভালো সময় চলছে, বা আপনারা একটা ফিল করতে পারছেন যে একটা ভালো সময় আসছে। ওকে, তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এরা এই সময় কোনোভাবেই যে বান মারার কাছ থেকে শুরু করে যেরকম টাইপের নেগেটিভ ওয়ার্ক করার চেষ্টা করছে সেটা কিন্তু কোনোভাবেই সম্ভব হয়ে উঠছে না। আগের কোনো কিছুই নেই,
এবং আপনার পরিবারের কিছু এমন সদস্য রয়েছে, কোনো মেল ফিগার থাকতে পারে, এখানে 3জন মেল ফিগার পাচ্ছি, আমি জানি না 3জন হতে পারে, 4জন হতে পারে, সবার ক্ষেত্রে ডিফারেন্ট হবে। তারা এই সময় খুব হার্ট ব্রোকেন রয়েছে। এই পার্সনটা এমন কোনো পার্সন হতে পারে যে অনেক জায়গায় ঘুরে বেড়ায়, ট্রাভেল করে। এরকম কোনো পার্সন যদি আপনাদের পরিবারে থাকে, বা এই পার্সনটা মানে এরম হয় যে খুব বেশিরভাগ টাইম বাড়িতে থাকে না, বা কিছু এরম হতে পারে, এটা যে কোনো কেউ হতে পারে। ওকে, তো এই পার্সনটা এই সময় দেখছে যে আপনি এই সময় ইকুয়াল গিভ অ্যান্ড টেক করছেন, কোনো রকম এক্সট্রা কিছু তো দিচ্ছেন না। ওকে, মানে সব কিছু ইকুয়াল গিভ অ্যান্ড টেক করছেন, এবং আপনি এই সময় কোনো বিষয়ে চিন্তিত না, আপনি এই সময় কোনো বিষয়ে ভাবছেন না, আপনি শুধুমাত্র নিজের যেটা করার সেটাই করছেন। ওকে, এরম টাইপের কিছু সিচুয়েশন আপনাদের চলছে যারা আপনারা চোজেন ওয়ানরা দেখছেন। এবং হতে পারে জীবনে অনেক রকমের অনেক সমস্যা চলতে থাকে, কিন্তু এই সময় দাঁড়িয়ে আপনি কারোর কথাতে কান দিচ্ছেন না, কারণ আপনাদের এখন কিছুতে কিছু যায় আসছে না, ব্যাপারটা এরকমই। মানে হয় না যে এবার ঈশ্বর দায়িত্ব নিয়েছেন, মানে হয় না যে একটা ফিল করি আমরা যে ঈশ্বর যখন বলছেন আমি দায়িত্ব নিয়ে নিয়েছি, তখন আমার এক্সট্রা করে এখানে টেনশন নেওয়া, ভাবা, এইসবের প্রয়োজন নেই। সারেন্ডার মানে সারেন্ডার হয়ে গেছে, সারেন্ডার, ব্যাস, দ্যাটস ইট। মানে এই চ্যাপ্টার ক্লোজ, মানে এই চ্যাপ্টার ক্লোজ, এই কার্মিক সাইকেল আর ওপেন করার কোনো প্রয়োজন নেই এখানে। কিন্তু এরা চাইছে আপনি এই কার্মিক সাইকেলটা কন্টিনিউয়াসলি করে যান, যে কারণে এরা বারবার হতে পারে মেসেজ, কমেন্ট উল্টোপাল্টা করছে, আপনাকে কোনোভাবে আগের এনার্জিতে আনার চেষ্টা করছে। বা এই সময় তাদের এখনও এরকম ধারণা রয়েছে যে আপনি পূর্বের সেই পার্সনটাই রয়েছেন, জাস্ট শো করছেন আই এম ডিফারেন্ট পার্সন, আমি আলাদা, আমি চেঞ্জ হয়ে গেছি। বাট এটা একদমই না, আপনারা আমি পাচ্ছি যে ভেতর থেকে চেঞ্জ হয়েছেন, এবং এই যে চেঞ্জ হয়েছেন আপনারা, এটা খুব স্লো প্রসেসের মাধ্যমে হয়েছে, যেটা মানে এদের কাছে কোনো খবর নেই, এরা সেটা বুঝতেই পারেনি যে কখন বলতে কখন আপনার লাইফে এই সব পরিবর্তন হয়ে গেছে, এবং এদের কাছে কোনো খবরই ছিল না। এই সময় দাঁড়িয়ে আপনারা খুব খুশিতে রয়েছেন, মজাতে রয়েছেন, এবং যেটা পাচ্ছি যে খুব শীঘ্রই কারোর বিয়েতে আপনারা যেতে চলেছেন, জানাবেন। এরম যদি কোনো ব্যাপার থেকে থাকে যে হ্যাঁ কারোর বিয়ে হচ্ছে আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে বা কিছু বন্ধু বান্ধবদের মধ্যে, তো এরম কিছু বিয়ে বা এঙ্গেজমেন্ট এরম টাইপের কিছু যদি হয়ে থাকে, বা কারোর বিবাহ বার্ষিকী এরম কিছু, তো আপনারা যেতে চলেছেন, খুব মজা করবেন, এরম কিছু পাচ্ছি আমি। আপনাদের যে এই সময় প্রাচুর্যতা রয়েছে, এবং আপনাদের যে ইকুয়াল গিভ অ্যান্ড টেক নেচার রয়েছে, তার সাথে সাথে যে আপনাদের প্রেম জীবন বা বিবাহিত জীবনে যতটুকু স্টেবিলিটি রয়েছে, সেটা নিয়ে কিন্তু এই সময় প্রচুরভাবে সমস্যায় রয়েছে। কিছু এরম ডেভিলিস পার্সন রয়েছে, যারা এই পার্সনটা কোনো এরম না যে একজন, এটা কোনো কাপেল হতে পারে, যারা এই সময় খুব টেনশনে রয়েছে। ইয়েস, এবং আপনারা যারা দেখছেন বিবাহিত, তারা কোনোভাবে পাস্ট লাইফ একটা আলাদা রকমের কানেকশন ফিল করেন আপনাদের পার্সনের সাথে, জানাবেন অবশ্যই কারা কারা এরম ফিল করেন। এবং এই সময় যে সূচনাটা হয়েছে আপনাদের লাইফে, সেটাও একটা ডিফারেন্ট টাইপের সূচনা আপনাদের লাইফে এই সময় হচ্ছে। এই সময় আপনারা দেখছেন যে আপনাদের যে পাস্ট পার্সন রয়েছে, যারা অলরেডি ম্যারিড, বা এরকম সময়ে আপনাদের সাথে কানেকশন হয়েছিল যখন আপনারা ম্যারিড ছিলেন, তো সেই ক্ষেত্রে, বা হতে পারে আপনারা এখনও ম্যারিড, তো কোনো এরকম কানেকশন যাদের সাথে আপনাদের থার্ড পার্টি কানেকশন ছিল, থার্ড পার্টি রিলেশনশিপ ছিল বা কিছু এরম, সেই পার্সনগুলো হয়তো এই সময় দেখবেন যে আবার ফিরে আসার চেষ্টা করছে, আবার আপনাদের সাথে কানেক্ট করার চেষ্টা করছে। 18 প্রচুর পরিমাণে দেখবেন আপনারা এই সময়। ওকে, ইয়েস, তারা এই সময় কথা বলতে চায়, তারা আসতে চায় আপনাদের দিকে, তাদের এনার্জি কিন্তু নাইট অফ সর্টস রয়েছে, এবং তারা আপনাদের কাছ থেকে কিছু জানতে আসবে, কিছু জানার জন্য তারা আসবে, এবং তারা পুরোপুরি এই সময় কিন্তু দুঃখে রয়েছে। আপনারা যারা বিবাহিত দেখছেন, আপনাদের বিবাহিত জীবনে পজিটিভ পরিবর্তন যাদের যাদের ক্ষেত্রে হয়েছে সেই কারণে, বা আপনারা যারা কোনো নতুন সম্পর্কে এসেছেন, তো সেই জায়গাতে আদৌ কোনো নতুন সম্পর্ক রয়েছে, সেখানে অ্যাকচুয়ালি কী রয়েছে, মানে আপনাদের সম্পর্কের ব্যাপারে তাদের জানার ইচ্ছে রয়েছে, যে আপনারা কি বিয়ে করে ফেললেন, না আপনারা যদি বিবাহিত হন সেক্ষেত্রে কি আপনাদের স্পাউসের সাথে কি খুব ভালো কানেকশন চলছে, নাকি আপনি আবারও কোনো থার্ড পার্টির সাথে রয়েছেন। আর যদি এরকম থার্ড পার্টি ব্যাপার না থেকে থাকে, তাহলে আপনারা যদি কোনো লাভ রিলেশনশিপে থাকেন, তো সেক্ষেত্রে অ্যাকচুয়ালি কাকে আপনি ভালোবাসেন, আপনি আপনার পার্সনকে কি আদৌ ভালোবাসেন, তো সেরকম টাইপের কিছু ব্যাপারে তারা জানতে চাইছে এই সময়। তাদের কিছু টাকা পয়সা রিলেটেড কিছু জিনিসের প্রয়োজন রয়েছে, যে পার্সনটার সাথে আপনারা কানেকশন পুরো এন্ড করেছেন, তাদের এখন টাকা পয়সার ক্ষেত্রে কিছু সমস্যা এই সময় চলছে। আমি পাচ্ছি এই যে পার্সনটা রয়েছে, এই যে থার্ড পার্টি রয়েছে আপনাদের বা আপনাদের স্পাউসের, সেই থার্ড পার্টি কোনো রকমভাবে আপনাদের বা আপনাদের
যে পার্সন রয়েছে তার টাকা পয়সার জায়গাতে বিরাটভাবে একটা এন্ডিং আনার চেষ্টা করেছিল পূর্বে, এবং যাতে হেলথে কোনো রকমভাবে সাফার করে সেটারও কাজ কিন্তু কিছু পূর্বে করেছে, কিছু রিসেন্ট পাস্টে, এবং ভেবেছিল কোনোভাবে যে এই সকল কাজ করে পার পেয়ে যাবে, বা এই সকল কাজ করে কোনোভাবে প্রোটেকশন নিয়ে তো নিয়েছে, তো সেক্ষেত্রে আর কোনো রকমভাবে কিছুতে এফেক্টেড হবে না। বাট পুরোপুরিভাবে ব্যাকফায়ার হয়েছে আপনাদের থার্ড পার্টি, মানে আপনাদের যে থার্ড পার্টি ছিল পাস্টের, বা এটা কোনো এরম হতে পারে যে আপনাদের পার্সনের থার্ড পার্টি। ওকে, ডিপেন্ড করবে আপনারা কারা দেখছেন। ওকে, তো সেক্ষেত্রে তাদের দিকে পুরোপুরিভাবে কিন্তু এই সময় ব্যাকফায়ার হয়েছে 100%। এবং এই পাশে যে আপনারা যারা যারা প্রেগনেন্ট রয়েছেন, এবং আপনারা জানেন যে আপনাদের পার্সনের এরকম থার্ড পার্টির ব্যাপার ছিল এই সেই, তো সেই ক্ষেত্রে তারা চেষ্টা করেছিল এই লাস্ট পূর্ণিমাতে, কারণ এখানে মুন কার্ডটাতে পুরো বড় একটা ফুল মুন, তো সেক্ষেত্রে এই লাস্ট পূর্ণিমাতে কোনোভাবে আপনাদের চাইল্ডকে এফেক্ট করার চেষ্টা করেছিল। যে বাচ্চা এখনও জন্মায়নি তার ওপর এখন থেকে লাগাতার মানে প্রয়োগ চলছে। ওকে, তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু প্রোটেক্টেড, কারণ দ্য ওয়ার্ল্ড কার্ড এসছে, আপনারা কিন্তু প্রোটেক্টেড। বাট আপনারা কিছু এনার্জি ফিল করেছেন যে হ্যাঁ এরকম কিছু একটা হয়েছে, বাট আপনাদেরকে বলা হচ্ছে যে রিটার্ন টু সেন্ডার বলে অবশ্যই কিন্তু লিখবেন কমেন্ট সেকশনে। এবং যদি এই পার্সনটার ব্যাপারে আপনারা জেনে থাকেন, যদি এই পার্সনটার নাম টাম কিছু জানেন, তো সেক্ষেত্রে 100% এই পার্সনটার দিক থেকে একটা প্রোটেকশন নিয়ে নেওয়ার প্রয়োজন আপনাদের কিন্তু রয়েছে, যারা আপনারা প্রেগনেন্ট দেখছেন স্পেসিফিক্যালি, কারণ এরা কিন্তু আপনার যে আসন্ন যে সন্তান তাদের ওপর কিন্তু লাগাতার কিন্তু এরকম টাইপের কিছু ক্রিয়া করতে থাকবে। তো আপনাদের বলা হচ্ছে আপনাদের জন্য ভিক্টরি আসতে চলেছে, চিন্তা করার কিছুই নেই আপনাদের। এবং ভিক্টরি আসতে চলেছে দুটো জায়গাতে। একটা তো আমি পাচ্ছি কোনোরকমভাবে আপনারা যারা মহিলারা দেখছেন কোনোভাবে টাকা পয়সার কিছু সমস্যার সম্মুখীন, বা টাকা পয়সার ক্ষেত্রে কিছু সমস্যা যদি চলে, তাহলে আপনারা দেখবেন 100% এই জায়গাতে আপনারা ভিক্টরি পেতে চলেছেন আগামী সময়। একদম আমার কথা একদম সত্য, কারণ দ্য হুইল অফ ফরচুন অ্যান্ড এস অফ সর্স, মানে আপনারা ভাববেন যে আমরা এতটা লাকি হতে পারি, এতটা লাকি হতে পারি টাকা পয়সার ক্ষেত্রে, তো এরকম কিছু। এবং আপনারা যারা যারা অনেক দিন ধরে চেষ্টা করছিলেন, মহিলারা যারা দেখছেন, আপনারা অনেকে মাদাররা দেখছেন, আপনাদের যাদের একটু টিনেজের কোনো বাচ্চা রয়েছে, মেয়ে রয়েছে, এবং আপনারা কোনো রকম কর্মরত স্পেসিফিক্যালি, তো সেই ক্ষেত্রে আমি পাচ্ছি কোনোভাবে আপনারা যদি টাকা পয়সা জমানোর জন্য খুব চিন্তায় ছিলেন যে টাকা পয়সা জমাতে পারবো কি না, টাকা পয়সা কিছুই থাকছে না, বেরিয়ে যাচ্ছে বারে বারে, সব যা আসে খরচা হয়ে যায়, তো সেটা 100% কিন্তু হতে চলেছে। এটা একটা হচ্ছে আপনাদের যেটা দুটো বললাম যে দুটো জায়গায় আপনি ভিক্টরি পাচ্ছেন, একটা এটা। অ্যান্ড সেকেন্ড আমি পাচ্ছি কোনোভাবে কিছু পার্সনের জেলাসি রয়েছে আপনাদের ওপর। ওকে, যারা কোনোভাবে এই সময় টাওয়ার মোমেন্ট ফেস করছে, আপনারা জানবেন সমস্ত দিক থেকে কিন্তু এদের লাইফে বিষণ্ণতা চলছে। এরা চেষ্টা তো করছে এই জায়গাতে মানে পারাপার হওয়ার, চেষ্টা করছে এই সিচুয়েশন থেকে হিল হওয়ার, এবং অনেক সময় এদের মনে হয় যে হ্যাঁ হয়ে যাবে বা কিছু। এবং এই টাওয়ার মোমেন্টটা অনেকের ক্ষেত্রেই পাচ্ছি যে যে সকল শত্রুরা আপনাদের কর্মক্ষেত্রে বান মেরেছিল বা কর্মক্ষেত্রে সমস্যা দেওয়ার চেষ্টা করেছিল, সেই সকল শত্রুরা এই সময় কোনোভাবে চেষ্টা করছে এই যে টাওয়ার মুভমেন্ট তাদের লাইফে এই সময় চলছে সেটা থেকে বেরিয়ে আসার। এবং তাদের জন্য এটাই জাস্টিস আমি পাচ্ছি যে আপনারা স্টপ না, আপনারা আনস্টপেবল এনার্জিতে এগিয়ে চলেছেন, এবং আপনাদের যে স্টারডাম রয়েছে সেই জায়গাতে আপনাদের মানে যে অরা সেটা অনেক বেশি কথা বলছে, আপনাদের এই সময় বিশেষ কিছু বলার প্রয়োজন পড়ছে না। ওকে, এবং আপনারা এই সময় খুব কুল কাম সিচুয়েশনে রয়েছেন, এবং আপনারা একজন স্টার, বাট তারপরেও এত ডাউন টু আর্থ নেচার আপনি রেখেছেন যে কারণে কোনোভাবে এরা আপনার স্টারডামের ওপর কোনোভাবে প্রভাব বিস্তার করতে পারছে না। ওকে, অ্যান্ড 100% এই পার্সনগুলো জাস্টিস পাচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। এবং এদের জাস্টিসটা যেটা বললাম এটাই যে এরা আপনাকে উন্নতির শিখরে দেখছে এই সময়, এবং আপনারা একজন ম্যাজিশিয়ান এদের চোখে, আর এরা চাই যে এই সিচুয়েশন পুরোপুরি এন্ড করতে, এরা চাই যে এই সিচুয়েশন থেকে আপনি পুরোপুরি বেরিয়ে যান, কিন্তু বারে বারে এরা দেখছে যে যে নতুন সূচনা এরা মানে স্টপ করার চেষ্টা করেছিল সেটা কিন্তু অন্যভাবে হয়েছে, এবং ঝড়ের বেগে এই সময় আপনি চলছেন। ওকে, মানে কিছু বলার নেই। এবং এই সময় আপনাদের যে পার্সোনালিটি রয়েছে তাতে দুটো সাইডই অ্যাক্টিভ রয়েছে, পজিটিভ অ্যান্ড নেগেটিভ সাইড। এবং আপনাদের যে সকল শত্রুরা নিজেদেরকে মহান সাজানোর চেষ্টায় রয়েছে যে আমি তো একদম পজিটিভ পার্সন, আমার মুখে ভালোবাসা ছাড়া একদম নেই, আমি সবসময় পজিটিভ কথা বলি, আমি সবাইকে খুব সম্মান করি, আমি সবাইকে খুব ভালোবাসি, এই করি সেই করি, তাদের মুখে এই সময় চুনকালি পড়ছে। কারণ এটা বাবা কলিযুগ, এখানে তুমি মানুষ, এখানে তুমি ভগবান রূপে আসনি এখানে। ওকে, তো দুটো সাইডই প্রত্যেকটা মানুষের থাকবে, এবং সমাজ পরিস্থিতি এবং যে সময় থাকবে তার ওপর ডিপেন্ড করবে যে আমরা কোন যে
পার্টটা রয়েছে, মানে পজিটিভ নেগেটিভের মধ্যে কোন পার্টটা আমরা অ্যাক্টিভেট করব, কোন জায়গায় করব, কারণ প্রত্যেকটা জিনিসেরই প্রয়োজনীয়তা রয়েছে। ওকে, কারণ প্রত্যেকটা ধর্মেই আমরা শিখে এসেছি যে যেমন পজিটিভিটি রয়েছে, নেগেটিভিটি রয়েছে। ওকে, তো সেক্ষেত্রে আমাদেরকে যদি বাঁচতে হয়, সারভাইভ করতে হয়, তাহলে আমাদেরকে দুটো জিনিস নিয়েই চলতে হবে। এখানে ওই যে শান্তির বাণী, অবশ্যই শান্তির বাণী প্রচার করবে একদল মানুষ, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু যারা কোনো রকমভাবে লড়ছে কিছু নেগেটিভ এন্টিটিসের সাথে বা নেগেটিভ কিছু মাইন্ডসেটের সাথে, তো সেক্ষেত্রে এখানে কারোর কোনো অধিকার নেই সেই জায়গাতে তাকে ভুল প্রমাণ করার। ওকে, তার আগে নিজেকে ঠিক করতে হবে, নিজের যে পরিস্থিতি রয়েছে সেটাকে দেখতে হবে এবং আশেপাশে কী চলছে সেগুলোর দিকেও একটু ফোকাস দিতে হবে। শুধু ওই ভালোবাসার বাণী মুখে একটুখানি বলে দিলাম, সবার সামনে একটু মহান সেজে নিলাম, সেটা করলে চলবে না। যেটা নিয়ে কিন্তু এই সময় আপনাদের যে শুভাকাঙ্ক্ষী রয়েছে তারা কিন্তু এই সময় বক্তব্য রাখছে যে পরিস্থিতির যে নিড রয়েছে এই সময় দাঁড়িয়ে, যেরকম সিচুয়েশন চলছে সেই জায়গাতে আর কোনো উপায় নেই, মানুষদেরকে এই জিনিসটা এখন মানে করতেই হচ্ছে, সব রকমভাবে আমাদের চলতে হচ্ছে। আমরা যদি চুপ করে যাই এই সিচুয়েশনে দাঁড়িয়ে তাহলে তো আর হবে না। ওকে, যেটা ভুল সেটা ভুল, যেটা ঠিক সেটা ঠিক, এবং এটা করতে করতেই একটা সময় আসবে যখন ক্রাইম কমবে এবং যারা এই সময় শুধু মানে ভালোবাসার বাণী প্রচার করতে চাইছে বা পজিটিভিটি দেখাতে চাইছে নিজেদেরকে, তো তাদেরও তখন সময় আসবে। ওকে, তো সেটা পাচ্ছি আমি। তো আপনাদের জন্য আজকের যে অ্যাফার্মেশন থাকবে সেটা হচ্ছে আই অ্যাম এক্সট্রা অর্ডিনারি, আই অ্যাম এক্সট্রা অর্ডিনারি, আই অ্যাম পারফেক্ট জাস্ট দ্য ওয়ে আই অ্যাম, আই অ্যাম পারফেক্ট জাস্ট দ্য ওয়ে আই অ্যাম। এই দুটো অ্যাফার্মেশন আজকে আপনাদের জন্য থাকবে। ওকে, ইয়েস, আপনারা প্রত্যেকেই ইউনিক এবং প্রত্যেকেই আমরা ডিফারেন্ট ডিফারেন্ট পারপাসের জন্যই পৃথিবীতে এসেছি এবং আমাদের উদ্দেশ্য থাকবে একটা সমাজ ভালোভাবে গঠিত করার। এবং এই সময় দাঁড়িয়ে যদি আপনাদের কাজ সবাই বুঝতে তো অবশ্যই পারবে না, যারা যারা পাচ্ছে না লিভ দেম, তাদেরকে ছেড়ে দিন এবং এগিয়ে যান, এটাই আপনাদের বলা হচ্ছে। এবং আপনাদের যে প্ল্যান রয়েছে, আপনারা যারা কোনোরকম কোনো হাই পজিশনে রয়েছেন সেই জায়গাতে আপনাদের বলা হচ্ছে যে এতদিন ধৈর্য সহকারে যে রকম টাইপের স্থিতিতে আপনারা যা যা শিখেছেন পূর্বে, তো সেই জায়গাতে দাঁড়িয়ে এই সময় আপনাদের একটা লং টার্ম প্ল্যান বানাতে হবে আপনাদের নিজেদের জন্য। অনেক হয়ে গেছে অন্যদের মতো করে বাঁচা, অনেক হয়ে গেছে অন্যদের জন্য বাঁচা, এবার থেকে আপনারা শুরু করুন নিজের জন্য বাঁচা। কে কী বলছে, কে কী করলো, কে কী ভাবলো আপনার দেখার দরকার নেই। আপনার জন্য তো কেউ মানে তার যে সমস্ত কিছু আপনার মতো করে তো করে না, ঠিক আছে? আপনি কি আপনার পাশের বাড়ির কাউকে বলেন যে আজ তুমি এই কালারের না ওই কালারের জামা পরে বেরোবে, বা আজ তুমি এইটা না ওই রকম টাইপের ড্রেস করে মানে ড্রেস পরে বেরোবে? না আপনি বলেন যে আজ না আপনি কার না বাইক নিয়ে যাবেন, না আজকে আপনি বাইক না কার নিয়ে যাবেন। আপনার কথা কি শুনে কেউ চলে না? তো সেক্ষেত্রে আপনার যেটা ভালো লাগে আপনি সেটা করবেন। কে কী ভাবলো, কে কী বললো সেটা আপনার দেখার বিষয় না। হ্যাঁ, বাট যেটা অনৈতিক জিনিস, যেটা আইনগত অপরাধ সমাজে, সেটা আমরা অবশ্যই আওয়াজ তুলব। আর যদি আমরা আওয়াজ না তুলি তাহলে ক্রাইম আরও বাড়বে, এবং ক্রাইম বাড়লে কিন্তু সমস্যা রয়েছে। আজ পর্যন্ত আপনারা দেখবেন আইনের আওতায় যে জিনিসগুলো এসছে সেগুলো অ্যাকচুয়ালি একটা প্রজন্মকে না, আগামী অনেক প্রজন্মকে মানে দিশাহীন করে দেয়, সমস্যার মধ্যে নিয়ে আসে। যেমন ধরুন অবৈধ সন্তান যদি বলা হয়, তো সেক্ষেত্রে ওই যে অবৈধ সন্তান তৈরি হলো, সে নিজে কোনোদিন সে লেভেলের ভালোবাসা পায় না, আর সম্মান তো পায়ই না। মুখে যতই অনেকে লোকে অনেক রকম জ্ঞান দিয়ে দিক, নর্মাল মানে যে চাইল্ড হয় এমনি সন্তান তারাই পায় না, বা আমার যদি একটু কিছু দোষ থাকে। তো সেক্ষেত্রে যারা অবৈধ হয় তাদের ক্ষেত্রে জীবনটা কত কঠিন। তো সেরকম বাচ্চাদেরকে পৃথিবীতে এনে শুধুমাত্র নিজের স্বার্থ যে রয়েছে সেটা সিদ্ধি করার জন্য তাদেরকে কেন কষ্ট দেওয়া? এবং এটার জন্য তো অবশ্যই আইনও রয়েছে সমাজে। তো সেই জায়গাতে যদি প্রতিবাদ করা হয় এখন থেকে, তবে এই জিনিসগুলো বন্ধ হবে, তবে মানুষের জ্ঞান হবে যে কেন এটা বন্ধ করা উচিত, কেন এটাতে স্টেপ নেওয়া উচিত। এবং আজ পর্যন্ত যারা যারা ক্রাইম করে এসছে তাদেরকে যদি মানে অসম্মান করা হতো, তাহলে হয়তো সমাজে এত বেশি রেপিস্ট বাড়তো না, এত বেশি মহিলারা মানে অসুরক্ষিত ফিল করতো না। তো এরকম কিছু পুরুষ রয়েছে, জ্ঞানপাপী পুরুষ, যারা এই সমাজটাকে পুরোপুরি দূষিত করে রেখেছে তাদের ভালো বানিয়ে দিয়ে। ওকে, কিন্তু তারাও জানে সমাজে কি চলছে এবং সমাজের এখন কি নিড।
যখন যেটা নিট সেটা করতে হবে, এটা কোনো সত্য যুগ না, ঠিক আছে, যেখানে ভালোবাসার বাণী প্রচার করব, ওটা দেরি আছে, যখন আসবে যুগ পরিবর্তন হবে তখন অবশ্যই সেটাও প্রচার করা হবে। তো আপনারা আপনাদের কাজ করতে থাকুন, আপনাদের যেটা বলা হচ্ছে, আপনাদের যে শখ রয়েছে সেটা অবশ্যই যেন বৈধ হয় এবং সেই শখগুলো খুব ভালো করে পালন করবে এবং আপনাদের যে দায়িত্ব রয়েছে দায়িত্ব কর্তব্য মেনে, মানে দায়িত্ব কর্তব্য যেগুলো রয়েছে সন্তানের প্রতি, আরও যা রয়েছে সেগুলো বহন করে চলবেন এবং তার সাথে সাথে যে শখ রয়েছে সেই শখগুলো পূরণ করবেন, সেটাই আপনাদের বলা হচ্ছে। এখানে কোনো রকম অনৈতিকভাবে কিছু করবেন না, ওকে, বা এরকম কিছু করবেন না যেটা আপনাদেরকে পরবর্তীকালে প্রচুর সমস্যা দেবেন। জিজ্ঞেস করে দেখবেন যাদের এরকম অবৈধ সন্তান রয়েছে তাদের কি কি অবস্থা রয়েছে, তাদের সমস্যা কত জীবনে, এবং সেই সকল অবৈধ সন্তানদের জীবনে কতটা সমস্যা, ওকে, একটা সার্টেন টাইম পর্যন্ত তারা হয়তো অতটা ইগনোর করে বা কিছু, কিন্তু হয় না, সমাজ ব্যবস্থা একটা মানে সিস্টেমে চলে, ওইভাবে হয় না, ওকে। নতুন কেউ চলে এসে রুলস বানিয়ে দিল তার মতো করে, তাহলে তো হবে না, ঠিক আছে, এতদিন গতানুগতিক যেটা চলে এসছে সেটা দেখতে হবে, ওকে। এবং যে জিনিসগুলো এখনো পর্যন্ত আইনের আওতায় আসেনি, কিছু কিছু জিনিস রয়েছে, তার মানে সেখানে এরকম নেই যে পরবর্তী জেনারেশনে কিছু সমস্যা আসবে, ওকে। তো সেটা আমাদের ভেবে দেখার বিষয় যে কোনটাকে এত বেশি গুরুত্বপূর্ণ দেওয়া হয়, কোনটার জন্য এরকম আইন কেন করা হয় এবং কোন জায়গায় কেন করা হয় না, সব কিছু তো ভেবে করা হয়। যারা যারা বসে রয়েছে আইন বানাচ্ছে তারা তো কেউ বোকা না, তারা তো কেউ অশিক্ষিত মূর্খ না। তো এটাই ছিল আপনাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনারা পেতে পারেন। এছাড়াও রবিবারে যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবেন না এবং রবিবারের পিকা ইমেজে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।